আচ্ছা, এবার 2023 again. People around were just watching as the বলছে ফ্রি মডিফাই দ্য নাউনকে ফ্রি মডিফাই করবে কে অ্যাডজেক্টিভ। এর বলছে বাই স্টার্টেড ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমরা পোস্ট মডিফাই দ্য ভার্ব বলতে আমরা অ্যাডভার্বকে বুঝি। কাকে বুঝি? কিন্তু সময় উচিত, কিন্তু নাউনও হতে পারে। কি সমস্যা? সময় উচিত, নাউনও হতে পারে। বের করো। এর বলছে ইনটু দা, কি বলছে? ইনটু দা। আবার বলছে ফ্রি মডিফাই দ্য নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ক্যানেল। তাহলে এতটুকু যদি আমরা একটু বাংলা পড়ি, পিপল অ্যারাউন্ড ওয়ার ওয়াচিং। ওয়াচিং মানে কি? দেখছে, মানুষ দেখতেছিল। ওয়ার ওয়াচিং মানে কি? অতীতে কোনো কাজ রানিং চলতেছিল। ওয়ার ওয়াচিং অ্যাজ দা, কাকে দেখতেছিল? এক বয়, মানে একটা ছেলেকে। তাহলে যেহেতু ফ্রি মডিফাই বলছে, আগে আমরা পুরোটা পড়ি। স্টার্টেড, শুরু করছে। কি করতে? ইনটু দ্য ক্যানেল। ক্যানেল মানে কি? খালে। তার মানে বোঝা যাচ্ছে একটা ছোটো ছেলে খালে ডুবে যাচ্ছে, এমন কিছু না। তাহলে আমরা বলি যে পিপল ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য কেমন বয়? লিটল বয় অথবা স্মল বয়, একটা ছোটো ছেলে স্টার্টেড, শুরু করছে। কি শুরু করছে স্যার বলো তো? ডুবে যাচ্ছে আর কি, মানে স্টার্টের দ্বারা যাচ্ছে বোঝাচ্ছে। কি যাচ্ছে স্যার? পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে ডুবার ইংলিশটা কী হবে? ড্রোন। ড্রোন অর্থ কি? ডুবে যাওয়া। ঠিক আছে, তাহলে ড্রোন থেকে হবে ড্রোনিং। ড্রোন, DROWNING। ঠিক আছে, ড্রোনিং মানে এখানে হচ্ছে যে স্টার্টেড মানে যাচ্ছে। কি যাচ্ছে? ডুবে যাচ্ছে। যে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্ট মানেই নাউন। অবজেক্ট মানে এটা কি? একটা নাউন। এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমরা বিগত যে কিছু পড়ে আসছি, পোস্ট মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডভার্ব। আর পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে এখানে নাউন, এটা মিলতেছে নাউন, এখানে অ্যাডভার্ব হবে না। এটা পোস্ট মডিফাই দ্য নাউন, ভার্ব মানে কি হবে? নাউন হবে। কি হবে স্যার? এটা এটা একটা নাউন। কারণ যাচ্ছে, কি যাচ্ছে? ডুবে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আসো, মানে তলিয়ে যাচ্ছে আর কি, এরকম। তো এরপরে বলছে ইনটু দা, কোথায় স্যার? ক্যানেল। ক্যানেল মানে কি? খাল। তাহলে খালের ইনটু দ্য খাল। এখন এর আগে ফ্রি মডিফাই দ্য নাউন মানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করো। খালের আগে কি হতে পারে? গভীর খাল, ডিপ খাল। কি দিতে পারি আমরা? আমরা এখানে দিতে পারি কি? ডিপ ক্যানেল। প্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেক্টিভ। ওকে, তিনটা আনসার হয়ে গেল। দেন তারপর দ্য ট্রাফিক কনস্টেবল কেম। এরপর একটা ট্রাফিক কনস্টেবল এসেছিল। প্রি মডিফাই দ্য নাউন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, একটা ট্রাফিক কনস্টেবল এসেছিল। এরপর সেখানে নো টাইম হি জাম্পড ইনটু দ্য ক্যানেল, মানে সময় না নিয়ে সে কী করছে? ক্যানেলে ঝাঁপ দিল। তো এখানে হচ্ছে ফ্রি মডিফাই দ্য নাউন। নাউনকে ফ্রি মডিফাই করো উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। কি দিয়ে? তাহলে একটু লক্ষ্য করো, যে মানে কানেক্টরের মতো নো টাইম, এর আগে কিছু একটা অ্যাড করে দিয়ে দিলি কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল, সুন্দর একটা আনসার হয়ে যাবে। ঠিক আছে, কি দিতে পারি স্যার? ওয়াস্টিং নো টাইম। কি দিতে পারি? মানে সময় অপচয় না করে। তাহলে এখানে আমরা কি দিতে পারি? ওয়াস্টিং। ওয়াস্টিং মানে সময় অপচয় না করে। ঠিক আছে, বা এখানে ডিলিং নো টাইম মানে দেরি না করে। ডিলিং মানে ডিলিংও দেওয়া যায়, অথবা ওয়াস্টিং নো টাইম, সময় অপচয় না করে। হি জাম্পড ইনটু দ্য ক্যানেল। ক্যানেলে কী করলো? ঝাঁপ দিল। দ্য প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই মানে অ্যাডজেক্টিভ আমরা জানি। ঠিক আছে, এটা বললো অ্যাডজেক্টিভ, না বললেও। দ্য কনস্টেবল, কি কনস্টেবল? পুলিশ কনস্টেবল। কি কনস্টেবল? আমরা এখানে যদি বলি দ্য পুলিশ কনস্টেবল, অথবা সাহসী কনস্টেবল, ব্রেভ কনস্টেবল, বা সেলফলেস কনস্টেবল মানে স্বার্থহীন কনস্টেবল, মানে স্বার্থলোভী না, যে স্বার্থহীন, অথবা ব্রেভ মানে সাহসী কনস্টেবল, পুলিশ কনস্টেবল, যাই বলো কথা। ঠিক আছে, যদি পুলিশ একটা কি? নাউন, কিন্তু এখানে কনস্টেবলের আগে বসাতে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অ্যাজ ইউ উইশ এনি কাইন্ড অফ আনসার ইউ ক্যান ইউজ। ডিড নট থিঙ্ক অফ হিজ, আবার বলছে ফ্রি মডিফাই দ্য নাউন লাইফ। কেমন লাইফ? ওন লাইফ, তার নিজস্ব জীবনের কথা কি সে চিন্তা করেনি। কেমন লাইফ? ওন লাইফ। ঠিক আছে, এটা সহজ আছে। হি ওয়াজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। ইন্টেন্সিফায়ার মানে কি? মানে ইন্টেন্সিফায়ার মানে ভেরি, এনাফ এগুলো ইউজ করে। হি ওয়াজ ভেরি কাইন্ড। কি দিব? ইন্টেন্সিফায়ার মানে ভেরি দিয়ে দিবা। হি ওয়াজ ভেরি কাইন্ড, অথবা এনাফ কাইন্ড, যাই দাও। দ্যাট হি রিস্কড হিজ লাইফ, সে তার জীবনের ঝুঁকি নিয়েছে। পিপল ফ্রি পোস্ট মডিফাই দ্য নাউন বাই দ্য ক্যানেল ফ্রেজড হিম। পিপল মানুষ, পোস্ট মডিফাই দ্য নাউন
নাউনকে পোস্ট মডিফাই মানে কি? অ্যাডজেক্টিভ। পোস্ট মডিফাই দ্য নাউন, অ্যাডভার্ব। অ্যাডভার্ব দিব নাউনের পরে, ঠিক আছে? পোস্ট মডিফাই দ্য নাউন কী হবে? এইটা হবে অ্যাডভার্ব। আর এখানে বলছিল পোস্ট মডিফাই দ্য ভার্ব, এটা হবে কি? নাউন। আর এখানে পোস্ট মডিফাই দ্য নাউন মানে হবে কি? অ্যাডভার্ব। পিপল বাই দ্য ক্যানেল প্রেজড হিম, মানে মানুষ যারা ক্যানেলের পাশে কি ছিল? পিপল। আনসারটা কি দিতে পারি স্যার? পিপল স্ট্যান্ডিং। কি বলবো স্যার? পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল, মানে যেসব মানুষ কি ওইখানে দাঁড়িয়েছিল। স্ট্যান্ডিং বলতে পারি বা সিটিং বলতে পারি, যারা দাঁড়িয়েছিল ওটা বেটার হবে, যে পিপল স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল বাই দ্য ক্যানেল। ক্যানেল বাই দ্বারা এখানে পাশে বোঝাচ্ছে, বাই দ্বারা কিন্তু এখানে ধারা বোঝাচ্ছে না, যে পিপল বাই দ্বারা কি বোঝাচ্ছে? পাশে, ঠিক আছে? পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল, ক্যানেলের পাশে যারা দাঁড়িয়েছিল। স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল প্রেজড হিম, তাকে কি করছে? তার প্রশংসা করেছিল। আর হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। হিম, তাকে প্রশংসা করেছিল কিভাবে? হাইলি। হাইলি বলতে পারি। আবার অ্যাডভার্ব বলছেন একটা, হাইলি বলছে। কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব হাইলি। ক্লিয়ার? আচ্ছা, হাইলির পরে কি দিতে পারি স্যার আমরা? যে পিপল প্রেজড হিম হাইলি। এরপরে বলছে কি? দিস টাইপ অফ পারসন, এই ধরনের মানুষ ইজ এ মডেল এন্ড পোস্ট মডিফাই দ্য নাউন। পোস্ট মডিফাই দ্য নাউন, যে এই ধরনের পারসন ইজ এ মডেল, এই ধরনের ব্যক্তি কি স্যার? একটা মডেল। কিসের মডেল বলেন? অফ দ্য সোসাইটি, অফ দ্য কি? তাহলে পোস্ট মডিফাই দ্য নাউন, এখানে কোনো ফ্রেশ টেস ইউজ করতে বলে নাই। ফ্রেশ ইউজ করতে বলছে ফর দ্য সোসাইটি। এখানে তো অনেকটা হবে। পোস্ট মডিফাই দ্য নাউন যদি করি যে অফ দ্য পারসন ইজ এ মডেল, এখানে তো ডাইরেক্ট মিল করার জন্য ফর দ্য সোসাইটি, ফর দ্য সোসাইটি। এখানে হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন না, এটা পোস্ট মডিফাই নাউন তো দেয়ই না, তাহলে পোস্ট মডিফাই করবো কীভাবে? এখানে ফ্রেশ টেস কিছু বলে নাই। কেমন? যাই হোক, এটা একটা মিল করে দিয়ে দিছে আনসারটা। এটা কিছুটা ডিফারেন্ট, মনে রাখবা, ঠিক আছে? যে দিস কাইন্ড অফ পারসন ইজ এ মডেল অফ দ্য সোসাইটি, অফ দ্য সোসাইটি অথবা অফ দ্য কান্ট্রি। ক্লিয়ার? আচ্ছা, কানেক্টরটা ধরো। কানেক্টরটা কি বলছে স্যার? রাজশাহী বোর্ড 2023 কানেক্টর। তাহলে কানেক্টর এখানে বলছে দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ড। একটা গ্রেটনেস অফ এ বুক, একটা বইয়ের মহত্ব নির্ভর করে ডিপেন্ড অন দ্য অ্যাকসেপ্টেবিলিটি অ্যামং দ্য রিডার্স, মানে পাঠকদের গ্রহণযোগ্যতার উপরে। তাহলে যেহেতু এখানে বলতেছে সম্পূর্ণ অর্থই বলে দিয়েছে দ্য গ্রেটনেস অফ এ বুক। আমি কিন্তু বলছিলাম মাঝখানে কালিগর দিলে দ্যাট বা হুইচ হয় অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু এখানে কিছুটা অর্থ একটু দেখো, যে দ্য গ্রেটনেস অফ এ বুক, একটা বইয়ের মুহূর্ত ডিপেন্ড নির্ভর করে, এখানে যা দিলে হয় না। অন মানে উপর, অ্যাকসেপ্টেবিলিটি গ্রহণযোগ্যতা, অ্যামং দ্য রিডার্স মানে রিডার্সদের গ্রহণযোগ্যতার উপর। তাহলে এখানে বলতে পারি যে আমরা প্রধানত, কি বলতে পারি? প্রধানত, যে মেইনলি দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস, মেইনলি প্রধানত ডিপেন্ড করে অন দ্য অ্যাকসেপ্টেবিলিটি অ্যামং দ্য রিডার্স। এরপর যদি বলি যে ড্যাশ উই রিড এ বুক, এখানে একটু আমরা ধরি উই রিড এ বুক ওয়ান্স, এখানে কিন্তু কমা, ওয়ান্সের পরে কি আছে? কমা। তাহলে উই ক্যান ডিজার্ভ মেনি থিংস ইন ইট। আমি বলেছিলাম যে কমা জাতীয় বাক্যে ইফ হবে অথবা আনলেস হবে। তাহলে এখানে বলতে দেখো, যদি আমরা ইফ দেই, অর্থ মিলে কিনা দেখি। ইফ উই রিড এ বুক, ইফ উই রিড এ বুক, এখানে আবার একটা ড্যাশ দিচ্ছে, ঠিক আছে? এখানে হবে অনলি ওয়ান্স, ঠিক আছে? অনলি ইফ উই রিড এ বুক, যদি আমরা একটা বই পড়ি, যদি আমরা একটা বই পড়ি, অনলি ওয়ান্স মানে মাত্র একবার, মাত্র একবার। ওই যে উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন, আমরা এটাতে বি নাম্বারে কেন যে ওয়েন, হ্যাঁ যখন, হ্যাঁ অনেকটা মিলে, যে ওয়েন যখন উই রিড এ বুক অনলি ওয়ান্স, যখন আমরা একটা বই একবার পড়ি, উই ক্যান ডিসকভার মেনি থিংস। হ্যাঁ, এখানে তুমি হুয়েনও দিতে পারবা, ইফও দিতে পারবা, হুয়েনও দিতে পারবা, যে যখন আমরা একটা বই একবার পড়ি, অনলি একবার পড়ি,
আর এখানে অনলি ওয়ান্স মানে মাত্র একবার, কথাটা কী হবে, মাত্র একবার পড়ি। উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট। ওকে, তারপরে এখানে বলছে ভাজিং অন ওয়ান রিডিং মানে একবার পড়ার উপরে উই ক্যান নট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক। আগের বাক্যের সুর অনুসারে আনো। এটা হবে ভেজিং মানে বোঝাচ্ছে ভেজ অর্থ কি, ভিত্তি। ভেজ অর্থ কি, ভেজিং অন ওয়ান রিডিং একবার পড়ার উপর ভিত্তি করে, একবার পড়ার উপর আমরা একটা বইকে জাজ মানে একটা বইয়ের স্ট্যান্ডার্ডকে কী করতে পারি না, বিচার করতে পারি না। তাহলে এখানে আমরা আগের বাক্য শুরু অনুসারে আনলে এটা কী হবে, বাট যে আমরা একটা বই একবার পড়লে আমরা এখান থেকে অনেক কিছু বের করতে পারি, ঠিক আছে, মানে আমরা এখান থেকে অনেক কিছু আবিষ্কার করতে পারি, কিন্তু একবার পড়ার উপরে ভিত্তি করে ওই বইটাকে আমরা বিচার করতে পারি না। ক্লিয়ার? এরপর এখানে বাট হবে, তাহলে অর্থ অনুসারে উল্টা অর্থ বলতেছে। নম্বরে বলতেছে এ বুক ইজ ফ্রেজড ড্যাশ উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ এ বুক। এখানে বলতেছে যদি হবে যে ইফ এ বুক ইজ ফ্রেজড, যদি একটা বই, কথা এখানে হুয়েন দেওয়া যায়, হুয়েন এ বুক ইজ ফ্রেজড, যদি তুমি হুয়েন দাও যে যখন, যে হুয়েন এ বুক ইজ ফ্রেজড, যখন একটা বইয়ের প্রশংসা করা হয় কিভাবে, যে এখানে বলতে পারি আমরা হাইলি মানে বেশিভাবে, হাইলি বা গ্রেটলি, ঠিক আছে, যে ওয়েন এ বুক ইজ ফ্রেজড হাইলি, যখন একটা বইকে হাইলি ফ্রেজড করা হয়, উই হ্যাভ নো ডাউট আমাদের কোনো সন্দেহ থাকে না অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, ওই বই সম্পর্কে, ওই বইয়ের মহত্ব সম্পর্কে আমাদের কোনো সন্দেহ থাকে না। এরপর বলতেছে কি ড্যাশ দ্য ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক, এখানে আবার বাট হবে, কিন্তু দ্য ফার্স্ট রিডিং, কিন্তু অথবা অনলি থ্রো দেওয়ার দরকার নেই, এখানেও বাদ দিতে পারে, কিন্তু দ্য ফার্স্ট রিডিং, ঠিক আছে, বা এখানে থ্র বললে সবচেয়ে সুন্দর হয় যদি থ্রো বলো, ঠিক আছে, থ্রো মানে মাধ্যমে, থ্রো অর্থ কি, থ্রো দ্য ফার্স্ট রিডিং, থ্রো দ্য বাই দ্য ফার্স্ট রিডিং অনেকটা মিলে একটা, ওটা তো একটা প্রিপোজিশন হয়ে যায় বাইটা, থ্রোটাও একটা প্রিপোজিশন হয়, এখানে থ্রোর সাথে তুমি অনলি ইউজ করতে হবে, অনলি থ্রো অথবা বাট, অনলি থ্রো অথবা কি বাট দ্য ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক, আমরা একটা বইকে কি বুঝতে পারবো না, একবার প্রথমবার পরে একটা বইকে আমরা বুঝতে পারবো না, বাট ইফ ইট ইজ রিড মোর দ্যান ওয়ান্স, কিন্তু যদি এটা একবারে বেশি পড়া হয়, উই উইল সি আমরা দেখব, এখানে দ্যাট হবে কনফার্ম, দ্যাট আমরা দেখব যে ইট ওয়াজ রিড, ইট ওয়াজ, এখানে দ্যাট দেওয়া যায়, ঠিক আছে, উই উইল সি দ্যাট আমরা দেখবো দা কি কোথায় জানি, উই মে নট আন্ডারস্ট্যান্ড দ্য বুক, হ্যাঁ, বাট ইফ উই রিড মোর দেন ওয়ান্স একবারে বেশি করে উই উইল সি দ্যাট, এস নাম্বারটা কী হবে, দ্যাট উই উইল জি নাম্বারে কি দিয়েছি আমরা, ঠিক আছে তো, হ্যাঁ অনলি তো, ঠিক আছে, এখানে এইচ নাম্বারটা আমরা আরেকটু পড়ি, দেখো কোথায়, হ্যাঁ এখানে বলছে বাট ইফ ইট ইজ রিড মোর দ্যান ওয়ান্স, কিন্তু একবারে বেশি যদি এটা পড়া হয়, উই উইল সি আমরা দেখব, আমি বলছি এখানে দ্যাট না, আচ্ছা দ্যাট দি, দ্যাট ইট ওয়াজ রিড মানে আমরা যদি এটাকে একবার পড়ি, উই উইল সি আমরা দেখব না, এখানে আনসারটা তো বাট ইফ ইট ইজ রিড মোর দেওয়া হচ্ছে, এখানে আমরা যদি একবারের বেশি পড়ি, আমি একবার বলতেছি বেজার লেগে গেছে, আমরা যদি বিষয়টা একবারে মানে একটা বই যদি একবারের বেশি পড়ি, তাহলে উই উইল সি আমরা দেখব, যদি আমরা এখানে দ্যাট ইউজ করি, ইট ওয়াজ রিড এটা পড়া হয়েছে অ্যান্ড ফ্রেজড এবং প্রশংসা করা হয়েছে, তাহলে যে কথাটা এখানে আসবে না, এখানে আসবে কি ওয়াই, কি আসবে ওয়াই, যে ইফ ইট ইজ রিড মোর দ্যান ওয়ান্স, যদি এটা একবারের বেশি পড়া হয়, উই উইল সি আমরা দেখব, ওয়াই কেন, ওয়াজ রিড অ্যান্ড ফ্রেজড কেন এটাকে পড়া হয়েছে এবং কি কেন এটাকে প্রশংসা করা হয়েছে, মানে এই বইটা কেন এত প্রশংসা করা হয়েছে এবং কেনই এটা সব বেশি পড়া হয় না, একবারের বেশি পড়লে আমরা তখন এটা বুঝতে পারবো যে কেন বইটা প্রশংসার যোগ্য, একবারে সব কিছু অনুমান করা যায় না সব কিছুতে, ঠিক আছে। আসেন তাহলে এখানে ওয়াই হবে, ওয়াই ইট ওয়াজ রিড অ্যান্ড ফ্রেজড, ওকে, রিড অ্যান্ড ফ্রেজ এটা দুইটা একসাথে, দুইটা কি করবে, দুইটা ভার্বকে কানেক্ট করবে, সো দ্য গ্রেট বুকস আর দোজ, এইখানে দিতে পারো হুইচ, কি দিতে পারবো, হুইচ হ্যাভ ফার্স্ট দ্য টেস্ট অফ টাইম, তো বলছে গ্রেট বুক হচ্ছে ওইগুলা, যেগুলা মানে যা,
হ্যাভ ফার্স্ট দ্য টেস্ট অফ টাইম, মানে সময়ের সাথে সাথে কি, মানে সময়ের টেস্টে পাস করে এসেছে, ঠিক আছে, বা উত্তীর্ণ হয়েছে। সো দ্য গ্রেট বুকস আর, আচ্ছা এটা পড়ছি তো। আবার বলছে ড্যাশ দ্য অ্যাপেল অফ এ গ্রেট, পড়ি আমরা একটু। দ্য ড্যাশ দ্য অ্যাপেল অফ এ গ্রেট বুক ডাজন্ট ডিসক্রেজ, কি বলছে স্যার এখানে? ড্যাশ দ্য, এখানে আমরা বাট বলতে পারি, বাট দ্য অ্যাপেল অফ এ গ্রেট বুক ডাজন্ট ডিসক্রেজ, কিন্তু মানে আমরা যদি বলি যে এখানে যে অর্থটার সাথে তো আমারটা মিলতেছে না। বাট দ্য অ্যাপেল, অ্যাপেল মানে উপস্থিতি, অফ এ গ্রেট বুক ডাজন্ট ডিসক্রেজ, মানে মহৎ বইয়ের উপস্থিতি কি কিন্তু কখনো কমে না। উপস্থিতি দ্বারা এখানে চাহিদা হবে। এই দেখো এখানে অ্যাপেলের অর্থটা কী হবে? চাহিদা। আমি একটু অর্থগুলোর দিকে একটু টান দিচ্ছি আর কি, ঠিক আছে স্যার? হ্যাঁ দেখো অ্যাপেল অর্থ কি জানো? অ্যাপেল অর্থ হচ্ছে উপস্থিতি, কি কিন্তু এইখানে বোঝাচ্ছে চাহিদা। কি বোঝাচ্ছে? তাহলে আমরা বলতে পারি যে বাট, এখানে বাট আসবে ঠিকই, যে বাট দ্য অ্যাপেল অফ এ গ্রেট বুক, মানে একটা ভালো বইয়ের চাহিদা ডাজন্ট ডিসক্রেজ, কখনোই কমে না, কখনোই কি। তাহলে অ্যাপেল দ্বারা এখানে উপস্থিতি বোঝা হবে না, অ্যাপেল দ্বারা কি হবে? অ্যাপেল অফ, অ্যাপেল অফ চাহিদা, চাহিদা, ঠিক আছে। তারপরে এখানে দেখো ড্যাশ দ্য গ্রেটনেস অফ এ বুক ইজ নিউলি ফেল্ট, এখানে বলছে ড্যাশ, এখানে বলছে রেদার বলতে পারি যে, কিন্তু একটা ভালো বইয়ের চাহিদা কখনোই কমে না, বরং, এখানে কি হবে? রেদার, বরং দ্য গ্রেটনেস অফ দ্য বুক, ওই বইয়ের মহত্ব ইজ নিউলি ফেল্ট, এটা নতুনভাবে কি করা হয়? অনুভব করা হয়। অ্যাজ দ্য টাইম পাসেস, অ্যাজ দ্য, সময়ের সাথে সাথে, অ্যাজ দ্য টাইম পাসেস, অ্যাজ দ্য টাইম পাসেস, এখানে অ্যাজ ইউজ করতে পারি, অথবা হুয়েনে দেওয়া যায়, হুয়েন দ্য টাইম পাসেস, যখন সময় অতিবাহিত হয় তখন কি ওই বইটাকে আবার নতুনভাবে আবার ওই বইটাকে কি করা যায়? ফিল করা যায়। আমি একটু বিষয়টা খুলে বলি, বলতেছে কিন্তু ওই ভালো বইয়ের চাহিদাটা কখনো কমে না, বরং, বরং দ্য গ্রেটনেস অফ দ্য বুক, ওই বইয়ের মহত্বটা ইজ নিউলি ফেল্ট, মানে নতুনভাবে আবার অনুভব করা হয়। ওয়েন দ্য টাইম পাসেস, সময় যাওয়ার সাথে সাথে, যেমন কুরআন মাজিদ, যতই নতুন জেনারেশন আসুক বইটাকে কিন্তু পুরান মনে হয় না, মনে হয় এরকম একটা আর কি। সো বলছে এ গ্রেট বুক ইজ ওয়াইডলি রিড, মানে একটা ভালো বই একবারে ব্যাপকভাবে পড়া হয়, অ্যান্ড রিড, আবার পড়া হয়, বাই অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। ক্লিয়ার স্যার? বুঝতে পেরেছেন কি বলছি স্যার? তাহলে আরেকবার দেখি কে নাম্বারটা, এখানে আমরা বাট ইউজ করবো, বাট দ্য অ্যাপেল অফ এ গ্রেট বুক ডাজন্ট ডিসক্রেজ, কিন্তু একটা ভালো বইয়ের চাহিদা কখনো কমে না, এর আমরা বলতে পারি কি? রেদার, রেদার, বরং দ্য গ্রেটনেস অফ এ বুক, একটা বইয়ের মহত্ব, একটা বইয়ের কি গ্রেটনেস, মহত্ব, নিউলি ফেল্ট, নতুনভাবে অনুভব করা হয়, হুয়েন, যখন কি টাইম পাসে, মানে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ওই মহৎ বইয়ের গুণাবলীটা, মানে একটা ভালো বই নতুনভাবে অনুভব করা হয়, ঠিক আছে, কোরআন মাজিদের মতো। তারপর বলছে কি? গ্রেট বুক ইজ ওয়াইডলি, এখানে সো বলতে পারি, তাই কি বলতে পারি? সো তাই এ গ্রেট বুক ইজ ওয়াইডলি রিড, তাই একটা ভালো বই কি মানে ব্যাপকভাবে পড়া হয়, অ্যান্ড রিড, আবার পড়া হয়, বাই দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার স্যার? ঠিক আছে, ক্লিয়ার।